ওই একটা ওই দুইটা আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব বরিশালের একটি অসাধারণ সুন্দর গ্রামে। এখানে আমার এক বন্ধুর বাড়ি। বাড়িটা দেখতে ছোটোখাটো একটা রিসোর্টের মতো, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের পরিবেশ, আর এই বাড়ির ভিতরে বাইরে খুবই সুন্দর ফল গাছ ফুল গাছ রয়েছে। এই বাড়ির সামনে বা এই এলাকায় কী কী আছে সব জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাইদ আমাদের সাথে চলে আসলো। সাইদ, কি অবস্থা? শাকিল ভাই, কি অবস্থা? স্বাগতম বরিশালে। ওকে, ওয়েলকাম। কেমন আছেন আপনারা? কি কেমন কুয়াকাটা কেমন ঘুরে আসলেন? হ্যাঁ, কি অবস্থা? বেশ কুয়াকাটা কেমন ঘুরে আসলা? হ্যাঁ, সাইদ কিন্তু চলে আসছে আমাদের মাঝে। আর সাইদের জন্য এখানে প্রায় 20 মিনিটের মতো ওয়েট করতেছিলাম। তো সাইদ অলরেডি চলে আসছে। খাওয়া দাওয়া করি না, আমি খাওয়া দাওয়া করে আসবো। না, চলো চলো চলো, আগে খাই না, আগে খাই নি, চলো। তো আমরা হচ্ছে বরিশালে এসে খাওয়া দাওয়া করতেছি। আমাদের সাথে যোগ হচ্ছে সাইদ, আর দেখুন যে নাজমুল আর হচ্ছে সাকিব আছে। এখন আমরা সেই খাবারের ভর্তা বা বিভিন্ন জিনিস নিয়ে বসলাম, মাত্র খাবো। তো সাইদের এলাকায় আসছি। সাইদ আমাদেরকে এই রেস্টুরেন্টকে মানে বললো যে এই রেস্টুরেন্টটা ভালো, তো আমরা খাওয়া দাওয়া করবো এখানে। মনু কিছু দেওয়া যায় না তাই? ওয়েলকাম বন্ধুরা, আছি এই মুহূর্তে এক বন্ধুর বাসায়। দেখছেন যে আমরা বাইরে কত সুন্দর, আর রুমের পরিবেশটা দেখুন। আমরা এইখানে ঘুমিয়েছি, আর দেখছেন যে কত সুন্দরভাবে এই নিয়ে আমরা ছিলাম। যাই হোক, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এদিকে এই অঞ্চল একটু ঘুরবো। ভাই কই আছি দেখুন, কোথায় আছি। না, এই যে এটা আব্বা, এটা কি ফল আব্বা? লিচু। এটা লিচুর মতো ভালো মজা লাগে। হ্যাঁ, খায় চা পাচ্ছে। কাকার বাড়ি কি ইতে নাকি? ওই যে কাকা লিচু কাটলেচু ইতে নাকি? ওই যে ভোলার দিকে নেই কাকা বাড়ি? ইটা নেই না, কাকাকে জানি মানে ছাই ওই যে কেনা দে ছাই একটু দেখ। কাটলেচু কাকা এই একটু দেখে। আমার বাড়ির লোকে ভোলার পাশে তো। ছিল কাটলেচু। ওই 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 ঠালটা একটা ই আছে, দেন তো আমারে ওই ঠালটা। হ্যাঁ, আমি জীবনে খাইনি। খাই দেখেন মজা। হ্যাঁ, মিষ্টি। ওরে আমরা কাটলেচু না, যে মজা তো। এই যে এই ঠালটা দেখুন যে আসলে কাকা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই কাকার হাতে গিয়ে কিন্তু সব লাগানো। দেখুন ছোট নারকেল গাছেও কিন্তু ফুল এসে পড়ছে। দেখুন যে আসলে কাকায় কত শৌখিন। দেখুন জাম্বুরার সাইজগুলো দেখুন একটু। মানে বন্ধুর বাসায় এসে যে এরকম পরিবেশে থাকতেছি, এটা কিন্তু একটা অন্যরকম ফিল। জানি না কত দেখা যাচ্ছে। দেখুন যে আসলে বিশাল সাইজ। হ্যাঁ, এটা মানে কীভাবে বলবো যে আমি হাত দিয়ে ধরলেও কি ধরতে পারবো না, এরকম সাইজ। তো মাশাল্লাহ, কাকার হাতের জাদু আছে। দেখুন জলপাই, আসলে এইখানে কি নাই জলপাই, মানে এমন কিছু খুঁজে পাচ্ছি না যে না। এই পাশে পেঁপে গাছ, অনেক গাছগাছালি লাগানো। তো দেখুন যে আসলে সামনে যাই আরও সামনে যাচ্ছি। এই পাশে কিন্তু আরও অনেক কিছু। কাকা খালি
সারাদিন খেলে এডি করেন না কাকা? সারাদিন খেলে এডি করেন? সবই আমি লাগাইছি। এটা তো সারাদিন খেলে এডি, এই পেয়ারাও লাগাইছেন হ্যাঁ, অনেক ওই পেয়ারা কিছু। খাইছি, বুঝলি, পাকনা আছে। পাকা আছে? যাক ইনশাল্লাহ খামো কাকা, এই সামনে ঘুরান দিই। মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই পাশে কিন্তু সিঁড়ির মতো করে দেওয়া হচ্ছে, দেখছেন যে মানে পুরো বাড়িটা যেন ঘোরা যায়। আর দেখুন যাচ্ছি সামনে, মোটামুটি সুপারি গাছের আর ডাব গাছের কিন্তু এই পাশে একটা বাগানের মতো করা হচ্ছে। আমি কাটলিচু খেতেছি, অনেক সুস্বাদু একটা খাবার। সুপারি বাগান, সুপারি বাগান মানে যে ছোট ছোট নারকেল গাছে কিন্তু ফুল এসে পড়ছে। এই পাশে পুকুর, তো কাকাই আমাকে বললো যে পুকুরে মাছ আছে, মাছ ধরতে। আসলে কি এটা সম্ভব বলেন? আসলাম ঘুরতে, এখানে আসার পর হুম 17 লাখ শেষ। এটা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের খরচ। বিশাল। বন্ধুরা দেখছেন যে আসলে এই বরিশাল অঞ্চলে এসে আমার বন্ধুর বাড়িতে আমি তার বাড়িতে রয়ে গেছি। আর এই এলাকার মূলত আছি আপনাদেরকে দেখানোর জন্য যে একটু কী কী পাওয়া যায়, কী কী আছে। দেখেন কত সুন্দর বাড়ি। এটা কিন্তু আছে না, এই পুকুরে অনেক গভীর প্ল্যান। এটা অনেক আধুনিক একটা পুকুর করা হইব, কিন্তু আপাতত খালি খালি কাইতে মাছ ছাড়া হয়েছে, কথা বুঝছেন? এলে এত কাটে না ওই যে জন্য ওদের সুন্দর গাছ প্ল্যান নেই। আর এটা আছে না, এটা আউট হয়ে যাবো, এটা আউট হয়ে এটা ওনার রাখতে নাও রাখতে পারে। বন্ধুরা একদম পাকা কলা ছড়া, দেখছেন যে এটা কিন্তু আমি ঢাকায় নিয়ে যাব। তো কাকা পেরে রাখবে, আপনাদের দেখাবো পারার পরে, ভিডিওটা দেখতে পাবেন। একদম পাকা কলা ছড়াটা ঢাকায় যাবে। আর দেখুন যে একদম কাকার হাতে সব গাছপালা লাগানো। আর প্রচণ্ড। হ্যাঁ কাকা, গেট কিটা একটা ওই আম কাছে বলে কর, ওই আম হইছে যে। আম হইছে? হ্যাঁ, আম হইছে বারণ ভাই। দেখুন বন্ধুরা আসলে গ্রামীণ রাস্তায় হাঁটতেছি, কি যে একটা ফিল যে আসলে বলে বোঝানোর মতো না। সুপারি বাগান, আর যাচ্ছি গ্রামটা ঘোরার জন্য। তো যাই, সামনে যাই, আরও অনেক ভিডিও আসবে, ভিডিও দেখতেই পারবেন। তো সামনে দিয়ে যাচ্ছি বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখুন দেখুন যে আসলে একদম কাঠের বাড়িতে আছি, টিন কাঠ। দেখছেন যে সেই পুরানো আমলের বাড়ি, ঐতিহ্যবাহী একটি বাড়ি। দেখুন কত সুন্দর। কাঠের ডুপ্লেস বাড়ি, এটা বলছেন? এটাও কাঠের ডুপ্লেস বাড়ি। ওর বাড়ি মতন দেখতে হবে। এই কি অবস্থা ভাবি? এতে কি রে? ওই একটা, ওই দুইটা। ওইটা মাঝখানেটা, ওটা না, ওটা না। আমি ওই সময়টা পছন্দ করি, আমার এই ছোটটা। আপনার এই বাসটা চিনতে লাগছে না, ওইটাও মজা হয়েছে আমার খাইতে না। বলছেন এটা ডুপ্লেস বাড়ি? বলছি আমাদের হিন্দি অ্যাঙ্গেলটা এটা বরিশালের লোক দেখলে বরিশালের লোক চিনবে। সোজা অ্যাঙ্গেল সুন্দর। তারপর কাঠের ডুপ্লেস বাড়ি। এটা তো বরিশালের ঐতিহ্য কিন্তু। হুম এটা আর এই বাড়ি সেটা তো দেখা যায় না। না, আমি সুন্দর করে দিই। এটা তো আপনি আগামী বছর আইলে এটাও দেখবেন না। আগামী বছর এনে দিলি না। এই জায়গায় মশরুম কি এটা মশরুম পৈতৃক সম্পত্তি না, নানি বাড়ি। নানা বাড়ির তো সম্পত্তি পাইছে এরা। না, আমারে কইছে, আমারে কইছে একদিন।
ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে। আমি আমি বলি আমি আমার কও এটা কি মাছ? ইলিশ না? এটা ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না হয়েছে। এটা আর শাক। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কাটা দিয়ে আপনার হচ্ছে এটা কচু? শাক না, এটা হচ্ছে শাক। ভাবি এটা কিসের শাক? মিষ্টি কুমড়ার শাক। আর এটা হচ্ছে নদীর অরিজিনাল বাইং মাছ, বেলে মাছ। বেলে মাছ। ভাঙেন না এই লাগে না, ভেঙে দেবে। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব খামারের হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগি। আর হচ্ছে ডাল, এই আর কি ছোটোখাটো একটা আয়োজন। শাকিল ভাই, তো বন্ধুরা, শাহিনের বাসায় এসে আমরা বিয়ে বাড়ির মতো খাচ্ছি আর কি, মানে জামাই আদর যেটাকে বলা হয় ঠিক সেইভাবে খাচ্ছি। আর বন্ধু নাজমুল এখানে ভাত নিচ্ছে। এখানে কিন্তু সাকিব, সাইদ সবাই কিন্তু আমরা বেশ আরামসেই খাচ্ছি আর কি। খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, অতিরিক্ত। এটা খুব মজার একটা তরকারি, খায়া বলবেন যে ভাই জানি না আপনার খাইছেন কিনা মিষ্টি কুমড়া দিয়ে। একটু কাটা সমস্যা আমার। কাটার কোনো সমস্যা নেই, কাটাতে আমি মশ মশলায় খাই দেবো। ভুলে এখন তো ভাই এটা খুব মজার একটা তরকারি। জল দিন হ্যাঁ সাকিব, ফার্স্ট টাইম খেয়েছি। জল। সহজ না? ভালোই ভালোই টেস্ট আছে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছি। বন্ধুরা দেখুন যে আসলে কত সুন্দরভাবে আমরা বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। এই আড্ডা দেওয়ার রুমটা দেখুন যে কত সুন্দর, অনেক সুন্দর করে রুমটা কিন্তু সাজানো। এখানে বসা যাবে প্রায় 10-15 জন, আড্ডা দেওয়া যাবে। আর উপরে হচ্ছে বাগানের মতো করা, অনেক সুন্দর একটা বাসা। এই সাইডে হচ্ছে বাগান, আরও বাগান আছে আপনাদের যা দেখাইছিলাম সেগুলো। তো অনেক সুন্দর, মানে কি বলবো, অনেক সুন্দর। আর গাড়ি এসে রাস্তাটা নষ্ট করেছি যেহেতু বৃষ্টির দিন, না হলে একদম ক্লিন ছিল, এরকম খোয়া দাওয়া ছিল। কিন্তু এখন এই গাড়ি এসে নষ্ট করে দিয়ে গেছে। দেখুন কত সুন্দর বাসা। দেখুন এই পাশে কিন্তু হাঁস মুরগি পালা হয় কবুতর সহ। আর এই হচ্ছে বাগান, বাগানে কিন্তু আম আছে, চাইলে আম খেতে পারবেন। তো আম বাগানে একটু যাই, আপনাদের দেখাই যে আম বাগানে কিন্তু এখনও আম আছে গাছে। দেখুন বন্ধুরা, এই সিজনে এখনও কাঁচা আম, এখানে কিন্তু বড় ছোট সব কিছু আছে আম। তো আম বাগানে আছি। আর বন্ধুর বাসাটা আসলে অনেক বড়, অনেক সুন্দর। এইখানে ছিলাম এক রাত, দেখুন কত সুন্দর। এই হচ্ছে বাসার মেইন গেট। আর এইখানে দেখুন যে কত রকমের ফুল দিয়ে সাজানো। দেখুন কত ধরনের ফুল গাছ, গোলাপ ফুল, সকল ধরনের ফুল এখানে তো আছে। এটা হচ্ছে বাসা। তো এই হচ্ছে মেন গেট। তো যাই মেন গেটে দিয়ে। কত সুন্দর বাসা। তো এখানেই ছিলাম এক রাত। তো এখান থেকে বের হয়ে যাব আমরা কিছুক্ষণ পরে। তো দেখাচ্ছিলাম আপনাদেরকে কত সুন্দরভাবে সাজানো। তো বন্ধুরা বের হয়ে যাচ্ছি।
এই বাসাটা ঘুরলাম, আমার ফ্রেন্ডেরই বাসা ছিল, আর ফ্রেন্ডের বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে, ঢাকায় যাব। দেখুন যে কত সুন্দর এই বাসাটা, মিস করতেছি বা মিস করবো এই বাসাটা। তো সামনে যাই। আর দেখুন এই যে এইখান থেকে শুরু করে একদম শেষ মারার মতো, তো বের হয়ে যাবো এখান থেকে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে। আর যাবো, দেখি লঞ্চে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু নদীপথ সৌন্দর্য সব কিছু তুলে ধরবো নৌকাপথের। লঞ্চে যাই, দেখি লঞ্চে যাওয়ার কী কী ধরনের কী কী আছে সব কিছু দেখাবো কিন্তু।